বর্তমানে চর্চার প্রচার হাতে যে ভিডিওটি এসে উপস্থিত হয়েছে, সেই ভিডিওটি জঙ্গিপুরের এমপি খলিলুর রহমানের। এই ভিডিওটির উপর বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মন্তব্য লক্ষ্য করছি। একজন এমপি আরব থেকে হজ যাত্রা করে এসছে এবং শামসেরগঞ্জ পুলিশ স্টেশনের যে মন্দির, সেই মন্দিরের যে পুরোহিত, সেই পুরোহিতের কাছে যখন জঙ্গিপুরের জন্য এবং মানব জাতির জন্য শুভকামনা আশীর্বাদ চাইছে, সেই আশীর্বাদকে কেন্দ্র করে গোটা মুসলিম সমাজের মধ্যে একটা হুল্লোড় দেখা দিয়েছে। এখন প্রশ্ন আসছে, একজন মানুষ হজ যাত্রা করে বা পূর্ণ ইমাম আছে এইরকম মানুষ কোনো মন্দিরে গিয়ে আশীর্বাদ চাইতে পারে কি না? চর্চা পর্চা বিভিন্ন অ্যানালাইসিস করে লক্ষ্য করেছে যে একজন সাধারণ মানুষ আর একজন প্রশাসক, একজন রাজা, একজন সেনা, একজন জনপ্রতিনিধির চাল চলন এবং ঘটনা প্রবাহ যেরকম হবে, একজন সাধারণ মানুষের সেই রকম হবার কথা নয়। একজন প্রশাসক তার এরিয়ার সমস্ত জায়গাতেই কোথায় কি আছে না আছে সেইটা চোখ দিয়ে দেখে নেওয়া দরকার, এবং সেটা দেখার সাথে সাথে তার সংবেদনশীল মন, তার অন্তরে সৃজনশীল, সৃষ্টিশীল, মননশীল চিন্তার উদ্রেক হবে এবং সে সর্বোচ্চ জায়গাতে গিয়ে সিদ্ধান্ত নেবে তাদের জীবন যেন আরো সুন্দর হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন চলে আসে, একজন ইমানদার মানুষ কি মাজারে গিয়ে মাথা নোয়াতে পারে? একজন ইমানদার মানুষ কি মা কালীর কাছে আশীর্বাদ চাইতে পারে? এখন প্রশ্ন চলে আসছে, একজন প্রশাসকের মাজার পরিদর্শন করা, মন্দির পরিদর্শন করা আর একটা সাধারণ মানুষের মাজার পরিদর্শন করা, মন্দির পরিদর্শন করা, এইটা কি এক না ভিন্ন? চর্চার পর্চা মনে করে এটা কোনো মতেই এক নয়। কারণ প্রশাসক মনে করে তার কাছে যদি কেউ সাহায্য প্রার্থী হয় তাহলে সব রকমের সহযোগিতা করা প্রশাসক হিসেবে তার